একবার ঠাকুর চলেছেন পায়ে হেঁটে বরিশালের এক পল্লী গ্রামের পথে। সঙ্গে আছেন বহু ভক্ত, যেমন সুধীর চক্রবর্তী, আছেন ধীরেন বাবু, মনমোহন বাবুরা। ঠাকুর হেঁটে চলেছেন দ্রুত চলার ছন্দে মরাল গতি, যেন রাজহংস গলা উঠিয়ে চলেছে জল ভেদ করে। মসৃণ ঢেউ প্রান্তরের আগেই বিলীন হয়ে যাচ্ছে। সুধীর চক্রবর্তীরা কুল পাচ্ছে না ঠাকুরের সাথে হেঁটে, দূর থেকে ঠাকুরকে দৃষ্টিগোচরে রাখছে। ঠিক এমনই একটি সময় গায়ের একটি কচি বধূ সিক্ত নয়নে কাঁদতে কাঁদতে ঠাকুরের পাদপদ্মের কাছে এসে লুটিয়ে পড়ল। তার করুণ আর্তনাদে আকাশ বাতাস যেন কেঁদে উঠল। তার আরতিতে শুধু একটি আবেদন, ঠাকুর দয়াময়, তুমি তো সবই জানো, তাই তুমি যখন এসেছ, তোমার যখন দর্শন পাওয়ার সৌভাগ্য হয়েছে, তখন আমার জীবনের অমানিসা আঁধার সত্যিই কেটে যাবে। বেদনায় ভরা করুণ মুখখানি আকুতি জানালো ঠাকুরকে। চলো প্রাণের ঠাকুর, চলো মহিয়ান আমার হৃদয়ের ত্রাতা হিসাবে। এসেই যখন পড়েছ, সুযোগ দাও তোমার পদধূলিতে আমার অঙ্গন পবিত্র করতে। বধূটির আবেদনে ঠাকুর তার সাথে প্রবেশ করলেন অন্দরে। ভক্তিতে সশ্রদ্ধ বধূটি করজোরে নিবেদন করলেন তার দুঃখের কাহিনী, তার সুরাসক্ত উচ্ছৃঙ্খল চরিত্রহীন স্বামীর কথা। 2-5 দিনেও ফেরেন না বাড়িতে, যদিও ফেরেন তাও 2-3 ঘন্টার জন্য, আবার বেরিয়ে যান। ঠাকুর তুমি রক্ষা করো, তুমি বিশ্বনিয়ন্তা, তুমি সবই পারো। শরণাগতিকে আশ্রয় দিয়ে সুপথে চালিত করতে একমাত্র তুমিই পারো। বধূটির আকুতিতে ঠাকুর উত্তরে বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো, সে না আইলে আমি কি করতে পারি? বধূটি কি করবে? স্বামী তো তার কথাই শোনে না। ঠাকুর বধূটির প্রার্থনা বুঝিয়া মঞ্জুর করলেন। ঘটে গেল এক বিরল অঘটন। বধূটিকে সান্ত্বনা আর আশীর্বাদ দিয়ে আবার পথ চলতে শুরু করলেন। কিছু দূর যেতেই দেখতে পেলেন মাতাল জমিদার পুত্রটি টলতে টলতে অশ্রাব্য কথা বলে এগিয়ে আসছে। কিন্তু যতই ঠাকুরের কাছে আসছে, ততই তার বাক রহিত অবস্থা। সামনে এসে লুটিয়ে পড়লেন ঠাকুরের পাদপদ্মে। এ কি বিস্ময়! ঠাকুরের বুড়ো আঙুলে মুখ রেখে পরম তৃপ্তিতে চুষতে লাগলেন। তার চোখ বেয়ে আনন্দাশ্রু বইতে লাগল। ঠাকুর বলছেন, খা, আরো খা, এমন মদ আর পাবি না। স্নেহ বরিশনে অমৃতধারা ঠাকুরের প্রাণে বইতে লাগল। জমিদার পুত্র যেন ধন্য হল। তখনও মাতাল ঠাকুরের পায়ের আঙুল চুষে যাচ্ছে। কিছুক্ষণ পর ঠাকুর তাকে নিজ হাতে তুলে ধরলেন। ততক্ষণে তার নেশা কেটে গেছে।